taking advantage of your question, I would like to talk about the transfer window. I'm very happy with what we have been getting in that transfer window. I think that we have got two foreigners that are going to help us a lot, that are going to improve the things that the variation of things that the team can offer. Also, we have got two Indian players that one cannot be with us until summer, but it's a player in I-League that is very interesting, and I think that for the next month it's going to be very helpful for us. And we also have got Tinku, that player that was playing in Spain, that he has that experience, but he has the Indian passport. So I think that it's two foreigners, two Indians, and also some players of the B team that are getting promoted and are giving us some new things. নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। গতকাল আপনারা কোচ কার্লেস কুয়াদ্রাতের বক্তব্যটা শুনলেন এবং যেটা নিয়ে তারপর থেকে প্রচুর জলঘোলা শুরু হয়েছে যে ইস্টবেঙ্গল এমন এক ফুটবলারকে সাইন করিয়েছে যে আই লিগে খেলছে এবং আগামী যে সামার ট্রান্সফার উইন্ডো সেইখানে ইস্টবেঙ্গলে খেলবে বলে সেই ফুটবলার প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে। এবার এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কে হতে পারে সেই ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় যে একটা জোর গুঞ্জন উঠেছে যে তাহলে কি সেই ফুটবলার ডেভিড, মোহামেডানের স্ট্রাইকার ডেভিড এই মুহূর্তে চূড়ান্ত ফর্মে আছে এবং প্রচুর গোল করেছে বছর আই লিগ, কলকাতা লিগ বা ডুরান্ট কাপে, এবং মোহামেডানের সাথে ট্রান্সফার উইন্ডোতে শীতকালীন যে ট্রান্সফার উইন্ডো সেখানেও শুনেছেন যে ইস্টবেঙ্গল ডেভিডকে চেয়েছিল, কিন্তু মোহামেডান তাকে ছাড়তে রাজি হয়নি। এবার যেটা বলা হচ্ছে যে হয়তো হতে পারে যে মোহামেডানের সাথে একটা ইস্টবেঙ্গল এবং ডেভিড একটা প্রি কন্ট্রাক্ট সাইন করেছে ইস্টবেঙ্গলে। তার প্রি কন্ট্রাক্টের কিছু কিন্তু ক্লজ থাকতে পারে। কি ক্লজ এবং প্রি কন্ট্রাক্টটা কীরকম হতে পারে, যে মোহামেডান যদি আইএসএলে ওঠে সেক্ষেত্রে কিন্তু মোহামেডানেই থাকবেন ডেভিড, কিন্তু যদি না হয় তাহলে কি ডেভিডের অ্যাসপিরেশন কিন্তু আইএসএল খেলা, এবং সেক্ষেত্রে হতে পারে যে এটাই ক্লজ যে মোহামেডান যদি আইএসএলে না ওঠে সেক্ষেত্রে তখন কিন্তু ডেভিডকে ইস্টবেঙ্গল নিয়ে নেবে এবং এরকমই হতে পারে, এরকমই চুক্তি। তবে আবারও বলছি, এটার কোনো এখনও পোক্ত খবর নেই। বিভিন্ন জায়গায় এই খবরটা শোনা যাচ্ছে এবং আমরা কিছুদিন আগে যদি দিব্যেন্দু বিশ্বাসের একটা বক্তব্য শুনে ধরি এবং মোহামেডান কর্তাদেরও, যে ডেভিড আইএসএল খেলতে চায় এবং মোহামেডান যদি পরের মরশুমে যে তারা এই মুহূর্তে আই লিগে প্রথম স্থানে আছে এবং আগামীকাল তারা আবার দ্বিতীয় লেগে যাত্রা শুরু করছে, এবং যদি মোহামেডান আই লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে ওঠে সেক্ষেত্রে কিন্তু ডেভিড মোহামেডানই থাকবে। প্রি কন্ট্রাক্টের ক্লজ হতে পারে ডেভিডের সাথে ইস্টবেঙ্গলের, যেটা সাইন হয়েছে যে যদি মোহামেডান কোনো কারণে উঠতে না পারে আইএসএলে সেক্ষেত্রে ডেভিডের হয়তো ইস্টবেঙ্গলে যাওয়া সম্ভব হতে পারে। তো এই বিষয়ে আরও আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। যেটুকুনি আমাদের জানা ছিল যে কি হতে পারে সেটুকুনি শুধুমাত্র একটা ধারণা থেকে এই ভিডিওটা করা। তো আবারও বলছি, এটা কোনো পোক্ত খবর এখনও কিন্তু নয়, আমরা চেষ্টা করব পোক্ত খবর আনার। যেটুকুনি ছিল সেটুকুনি বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।